কোন শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62.5, ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? নিম্ন সীমা। এখানে কি কি আছে? উচ্চ সীমা আছে, মধ্যমান আছে, নিম্ন সীমা আছে। আচ্ছা, এই তিনটা জিনিসের মধ্যে কোনটা নির্ণয় করার সূত্র আছে? এই তিনটা, মনোযোগ দাও, মনোযোগ। এই তিনটা জিনিসের মধ্যে কোন তিনটা জিনিস? উচ্চ সীমা, মধ্যমান, নিম্ন সীমা। এই তিনটা জিনিসের মধ্যে কোনটা নির্ণয় করার নিয়ম আছে বা সূত্র আছে? মধ্যমান। ভেরি গুড, মধ্যমান। তাহলে যেহেতু মধ্যমান নির্ণয় করার সূত্র আছে, তাহলে আমরা মধ্যমান নির্ণয় করার সূত্রটা লিখবো। তাহলে মধ্যমান নির্ণয় করার সূত্র কি বলো? যে মধ্যমান সমান কি লিখতে পারি বলো? যে হ্যাঁ, শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2। আচ্ছা, তাহলে মধ্যমানের সূত্রটা কি? আমরা সরাসরি লিখতেছি উচ্চ সীমা। কি লিখতেছি? উচ্চ সীমা যোগ নিম্ন সীমা যোগ কি? নিম্ন সীমা ভাগ কত? ভাগ 2। এটা মধ্যমান নির্ণয় করার সূত্র। তোমরা চাইলে এখানে সামনে লিখতে পারো শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর নিম্ন সীমা। হ্যাঁ, আমি সরাসরি লিখে দিলাম। এখন আমাদের কাছে আছে কি কি? উপরে আছে কি কি? উচ্চ সীমা দেওয়া আছে আর মধ্যমান দেওয়া আছে। তাহলে আমরা সেই জায়গায় সেটা লিখবো। আমরা লিখবো বা মধ্যমান কত? 62.5। তাহলে আমরা লিখি এখানে মধ্যমানের পরিবর্তে আমরা লিখি 62.5 সমান উচ্চ সীমা কত? 65। উচ্চ সীমা 65 যোগ নিম্ন সীমা কত? নাই। তাহলে আমরা নিম্ন সীমায় এখানে লিখে দেই যে নিম্ন সীমা ভাগ কত? 2। এটা বসানোর পরে আমাদের সপ্তম শ্রেণীতে সমাধান অঙ্ক আছে। সমাধান অঙ্কের মতো এই অঙ্কটা করতে হবে। যেহেতু এখানে এটা যোগ যায় না, আর এটা হলো একটা ভগ্নাংশ, আর এখানে এটাকেও ভগ্নাংশ মনে মনে ধরতে হবে যে এটাও একটা ভগ্নাংশ, এর নিচে হরটা 1 ধরতে হবে। তো এখন আমাদের কি করতে হবে? আড়াআড়ি গুণ করতে হবে। কি করতে হবে? আড়াআড়ি গুণ। তো এটার নিচে আমি যদি এভাবে তোমাদেরকে দেখে দিই যে এটার নিচে কত আছে? 1 আছে। এখন আড়াআড়ি গুণ করব। এটা দিয়ে আমরা এটারে গুণ করব প্রথমে। এখন 1 দিয়ে যদি আমরা এই পুরোটাকে গুণ করি, তাহলে 1 দিয়ে আমরা যেটাকে গুণ করব যা থাকে তাই হয়। তাহলে কি হবে? 65 প্লাস নিম্ন সীমা, নিম্ন সীমা সমান। এখন 2 দিয়ে এটাকে কি করতে হবে? গুণ করতে হবে। এখন 2 দিয়ে গুণ করলে কত হয়? 5 আসে 125, 125। আচ্ছা, এখন সমাধান অঙ্কের নিয়ম কি? এইদিকে কোনো অঙ্ক যদি যোগ আকারে থাকে, ওপাশে গিয়ে কি হয়? বিয়োগ হয়। কি হয়?